ইসলাম বিদ্বেষী কুফফারদের পক্ষ থেকে আলেমদের ব্যাপারে একটা ট্যাগ লাগানো হয়, যে পয়েন্টটি শিরোনাম হচ্ছে মোল্লারা দেশকে আফগানিস্তান বানাতে চায়। বর্তমান সময়ে এই নাস্তিকবাদী ব্যক্তিরা এই উক্তিয়ার করছে না যে মোল্লারা দেশকে আফগানিস্তান বানাতে চায়। আজকে পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছে মোল্লারা, কানে টুপি পাগড়ি জুব্বাওয়ালারা, যে একটা দেশকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কোরআন সুন্নাহর আদলে রাতারাতি দেশ থেকে দুর্নীতি উৎখাত হয়ে যায়, হারিয়ে যায়, দুর্নীতি ছোঁয়া থাকে না, হত্যাকাণ্ড বন্ধ হয়ে যায়। এক রাতেই যেদিন ক্ষমতা তালেবানরা গ্রহণ করেছে, সেই রাতেই দেওয়াল থেকে নর্তকীর ছবি মারা হয়েছিল, সাদা রং দিয়ে মুছে দিচ্ছে যারা ওটা তৈরি করেছিল। ফুটপাতে অনেক ভিড় পড়ে গিয়েছিল। সময়ের পরিক্রমায় রাস্তা দিয়ে চলাচলকারী ট্রাকওয়ালা, যানবাহনওয়ালারা শত শত মাইল পথ অতিক্রম করে কেউ চাঁদা দাবি করার সাহস পায় না। কিন্তু তাগুতি শাসন ব্যবস্থায় যখন প্রস্তুত ছিল, তখন ধাপে ধাপে চাঁদা দেওয়া লাগতো, বাসবাড়ি দেওয়া লাগতো, পুষ্টিপাক দেওয়া লাগতো, কপড়া দেওয়া লাগতো, না দিলে এক ধাপ অতিক্রম করতে পারত। আর ইসলামী শরীয়ত কায়েম হয়েছে, কিলোকে কিলো চলে যাচ্ছে, শত শত মাইল চলে যাচ্ছে, কেউ চাঁদা দাবি করার সাহস পাচ্ছে না। এটা ইসলামী শরীয়তের ফলাফল। আজকের নাস্তিক মুরতাদরা বাংলাদেশের আমাদেরকে দাড়ি চুপি পাগড়ি জুব্বাওয়ালাদেরকে মোল্লা নামে আখ্যায়িত করে। তারা এটা বলে যে মোল্লারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। বাংলাদেশ যদি মোল্লারা আফগানিস্তান বানায়, এই দেশও রাতারাতি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেশের চোর, এই দেশের সম্পদ লুটপাটকারী, বিদেশে পাচারকারীরা যদি দাড়ি চুপি পাগড়ি জুব্বাওয়ালা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে, এই সমস্ত তাগুতের বিরুদ্ধে দেখা যাবে তারা এই দেশ থেকে, দেশের শোষক যারা রাতারাতি কোথায় পালাবে এই হিসাব করে বেরাতে পারবে না। সামনে সে সময় আসবে ইনশাআল্লাহ, বাংলাদেশের হকপন্থী ওলামায়ে কেরাম, মুসলিম জনতা যেই দিন এই সমস্ত ভ্রান্ত চোর লুচ্চালম্পট নেতাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আলেমদের নিকটে ঐক্যবদ্ধ হয়ে দেশকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হবে, ময়দান ছাপিয়ে পড়বে, সেই দিন ইসলাম বিপ্লব হবে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। সেই সময় যখন আসবে, আজকে লুটতরাজের নেতারা কোথায় গিয়ে লুকাবে, পালাবে, সেই দিশা পাবে না। যেমনি ভাবে আফগানিস্তানের শাসকরা পালিয়ে গিয়েছে,